ভালো আছেন তো? আওয়াজ পাচ্ছি না কিন্তু। জয় গুরু। অনেক সময় গান বাজনা শুনলাম এবং ইষ্ট প্রসঙ্গ শুনছি, মাইন্ডটা ঝিমিয়ে পড়েছে একদিকে, এই জন্য একটুখানি সবাইকে গুরুর জয় দিলাম। জয় গুরু। হ্যাঁ, গতির ভর্তা প্রভু পেষ্ট পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আমার আভূমি কোটি কোটি প্রণাম। প্রণাম জানাই লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড় মায়ের রাঙার আতুল চরণে পরম পূজ্যপাদ ভক্ত অবতার শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তথা ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের রাঙার আতুল চরণে আমার আভূমি কোটি কোটি প্রণাম। আজকে পরম দয়ালের 136তম জন্ম আবির্ভাব মহামহোৎসব সুভাষগ্রাম সৎসঙ্গ কেন্দ্রে হতে চলেছে। এখানে উপস্থিত এই সাধারণ সভার সভাপতি মহোদয় তথা ঠাকুরের বিভিন্ন শ্রেণীর কর্মীগণ, সবাইকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম এবং আনন্দিত জয়গুরু। ভক্তিমতী মায়েরা, আমার ইষ্টপ্রাণ দাদারা, ছোট ছোট ছেলে মেয়েরা দূর দূরান্ত থেকে এসেছেন, সবাইকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম, আনন্দিত জয়গুরু, স্নেহ, প্রীতি, ভালোবাসা। যুগের যে সমস্যার সমাধান নিয়ে এই যুগ পুরুষোত্তম যখন যুগে যুগে আসেন, তখন তিনি তার ঐশী লীলার মধ্যে দিয়ে মানব জাতিকে এক সর্বাঙ্গীন বিকাশের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমরা এই সর্বাঙ্গীন বিকাশটা কি? একটা আছে দৈহিক বিকাশ, জাগতিক বিকাশ যেটাকে বলি, একটা আছে আধ্যাত্মিক বিকাশ। আমরা যে জগতে বাস করি, আমরা যে সময়ে বাস করতে চলেছি এখন একবিংশ শতাব্দী, এই শতাব্দীতে এই বিকাশের নামে শুধুমাত্র ইনকাম চলছে। মানুষ ক্রমান্বতী ভাবে ছুটে চলেছে কলের মতো, গাড়ির মতো, গীতাঞ্জলি এক্সপ্রেসের মতো। কেউ স্থির নেই, স্থির কিন্তু কেউ নেই। প্রত্যেকটা মানুষ, আগে দেখতাম এখান থেকে 20 বছর 25 বছর আগে বলি নেই, আমার বয়স এখন 50 পার করেছে, এই জন্য 25 বছর আগের কথা বলছি। গ্রামে গঞ্জে চকে চকে বসে তাস খেলা হতো, যেখানে সেখানে গুলি খেলা হতো। ছেলেরা মেয়েরা সবাই যেন একটা আলাদা আনন্দে থাকতো। আজকে কিন্তু কোথায় কারোর পাওয়ার দর্শন নেই, কারোর দর্শন নেই। যদি একটু করে দেখা যায় ছেলে মেয়েরা কি করছে, সময় পেলে মোবাইল নিয়ে এক কোনায় বসে আছে। এই যুগ চলেছে একটা নতুন অভিযানে, কিসে কি পাবে কি পাবে না কেউ জানে না, কেউ জানে না। কি আমার চাই, আগামীতে আমার কি চাই, আমার সামনে কি চাই, কারোর কাছে ভবিষ্যৎ নেই। ঠাকুর অনুকূল চন্দ্র ঠিক সেই সময় জন্মগ্রহণ করেছে, জানেন? এমন সময় জন্মগ্রহণ করেছেন মানুষ যখন ক্রমাগতভাবে বর্ধনের দিকে নয়, অধিগমনে চলেছে, নিচের দিকে চলেছে। ঠাকুর সেখান থেকে মানুষকে তুলে নেওয়ার জন্য এবার জন্মগ্রহণ করেছেন আমাদের মধ্যে। নরতনুতে কত কত দুঃখ হয়, কত কষ্ট হয় এই পৃথিবীর বুকে ঠাকুরের আসতে। যেমন আমরা মাতৃগর্ভ থেকে জন্ম নেই, আমরা জানি না কষ্টটাকে বলে। তিনি এক জায়গায় বলেছেন, জীবই জানে না মাতৃগর্ভ থেকে তার কষ্ট কতখানি হয় এই পৃথিবীর বুকে আসতে। যদি জানতো সে কখনো মৃত্যুর কথা ভাবতে পারত না, কারণ মরলে তো আবার জন্মাতে হবেই হবে। কারণ তিনি সব জানতা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, কত যুগ যুগ তুমি আমার সাথে এসেছো, আমি তোমার সাথে এসেছি, তুমি কিন্তু কিছুই জানো না। তোমার মধ্যে আর আমার মধ্যে ফারাক এতটুকু, আমি সব জানি আর তুমি কিছুই জানো না। আমরা কিন্তু কিছুই জানি না। কোথায় কষ্ট, কোথায় সুখ, সুখ কাকে বলে এখনো সন্ধান পাইনি। বৃত্তি এমন ভাবে আমাদের শরীরের মধ্যে চাড়া দিয়ে উঠেছে, আমরা সুখের সন্ধান জানি না। ওই বৃত্তির সুখ দিতে যে নিজের আসল সুখ, আধ্যাত্মিক সুখ, আধ্যাত্মিক বিকাশ যেটা, সেটাকে আমরা ভুলে গেছি। শরীরের সুখ দিতে যে আধ্যাত্মিকতা একদম ভুলে গেছি। এই আধ্যাত্মিকতা ভিতর থেকে আসে ধর্ম জানায়, ধর্ম জানায় আধ্যাত্মিকতা, ধর্ম জানায় মানুষের আসল মকসাদ কি। এই শরীরের মধ্যে রয়েছে জীবাত্মা, এই জীবাত্মার আসল খোরাকটা কি সেটা চাই ধর্ম, সেইটি হচ্ছে বিকাশ, সেটি হচ্ছে আধ্যাত্মিক বিকাশ। এই বিকাশটা প্রতি প্রত্যেকের প্রয়োজন। কারণ কি, আমরা কি নিয়ে যাব, কি নিয়ে এসেছিলাম? মার গর্ভ থেকে যখন এই পৃথিবীর বুকে এসেছিলাম, শুধুমাত্র এই শরীরটা একটা রক্ত মাংস জড়ানো শরীর নিয়ে প্রচার হয়েছিলাম, কিছুই কিন্তু ছিল না, কিছুই হবেই ছিল না জীবনে।
যেতে যখন হবে অমনি করে চিতার উপরে তুলে দেবে, কিছুই নিয়ে যেতে পারবো না। নিয়ে যাব কি তাহলে এখানে? ওই আধ্যাত্মিকতা। পরম দয়াল পুরুষোত্তম যখন যখন আসে তখন তখন তাকে নিয়ে যদি চলতে পারি, তার আদর্শ মতো চলতে পারি, তার আদেশ মতো চলতে পারি, তার দেওয়া বাণীর দিকে লক্ষ্য করে যদি আমরা আমাদের জীবনকে চালিত করতে পারি, তাহলে একমাত্র আমাদের জীবনের বিকাশ সম্ভব, নচেত নয়। একটু আগে আমার পরমানন্দ ভাই, অনিশ পরমানন্দ ভাই বলছিল তার জীবনের কথা, শুনতে খুব ভালো লাগছিল। তার জীবনের কথা শুধু হিমাচল থেকে, আমরা যখন গত টার্মে দেওঘরে যাই তখন তার কথা শুনছিলাম। সে এলো আমাদের সামনে থেকে, গেল আর চলে গেল। আজকে আমাদের এখানে লয়েডস মেটালের এজিএম হয়ে এসেছে। চিন্তা করতে পারবেন না লয়েডস মেটাল কি। 200 বছর এখানে রাজ করবে, 200 বছর, মোর দ্যান 200 ইয়ার্স। সূর্যগড়, এই সূর্যগড়ের মালিক যিনি লয়েডস মেটালস, তার এজিএম অনেক বড়, এবং তার দয়া হয়েছে। তার কথা শুনছিলাম, খুব ভালো লাগছিল আমার। জানেন, ইতিপূর্বে আমাদের যাজক কর্মী দাদা এই যে পাখানজোর থেকে এসেছেন, তিনি ঠাকুরের বাণী দিয়ে দিয়ে বলছিলেন তাকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস, অন্তরে বিশ্বাস চাই, এমন বিশ্বাস চাই। ঠাকুর বলেছেন তুমি যদি বিশ্বাস করো চন্দ্র সূর্যকে কক্ষচ্যুত করতে পারো, আর যদি বিশ্বাস না করো তাহলে কিছুই হলো না। যদি বিশ্বাস হারালে যেই দেখবে তোমার আশেপাশে দরদ কেউ নেই। জীবনের বিকাশ তো আমরা খুব করতে চাই, খুব কলের গাড়ির মধ্যে চলছি, ইনকাম করছি, লাখ 2 লাখ 5 লাখ টাকা মাসে ইনকাম করছি। আমাদের মধ্যে বিদ্যমান আছে 40 লাখ টাকা পারে না চাকরিতে ইনকাম করছে। আমাদের মধ্যে 50 লাখ 60 লাখের মতো মানুষও আছে, এর মধ্যে বসে আছে যারা পার ইয়ার এত টাকা ইনকাম করছে। এটা কিসের ইনকাম? এটা আমার তিজোরির ইনকাম। আমার বড় একটা লকার আছে, সেই লকারের ইনকাম। কিন্তু এই লকারের ইনকাম আমার কি হবে? আমি যে একটা ইন্ডিভিজুয়াল সত্তা, আমি যে একটা ইন্ডিভিজুয়াল সত্তা, একা একা এসেছি পৃথিবীর বুকে। তার দয়ায় এই পৃথিবীর বুকে আমি একা একা এসেছি। আমার এই সত্তার পরিপোষণ, পরিপূরক কি আমার প্রয়োজন, বর্ধনা কি প্রয়োজন, সেটা হচ্ছে পরম দয়াল পুরুষোত্তম। তিনি যুগে যুগে যখনই যখনই যেভাবে আসেন তাকে ধরে রাখা, তাকে ধরে থাকা, তাকে পরিবেশন করা মানুষের মধ্যে, এটাই হচ্ছে আমার আসল খোরাক। 4:15 এই সাধারণ সভা সমাপ্ত হবে। অনেক বক্তা পেছনে আছে, আমাকে বলেছেন যদি 8 মিনিটে করতে পারো আরো ভালো হয়। সবার কাছে একটা অনুরোধ করব, ঠাকুরকে ধরেছেন এমন ভাবে ধরুন যাতে তিনি সব সময় পরিব্যাপ্ত থাকেন নিজেদের মধ্যে। আমি একটা ছোট্ট ঠাকুরের জীবন কাহিনী বলে এখানে আমি সমাপ্ত করব। ঠাকুরের ছেলে পূজ্যপাদ শ্রী শ্রী কাজলদা, তখন ঠাকুর দেওঘরে, ঠাকুর বসে আছেন, সঙ্গে লীলা পার্ষদরা বসে আছেন। পূজ্যপাদ কাজলদা চান করে সে ঠাকুরকে প্রণাম করতে এসেছেন। ঠাকুর বলছেন, কাজল, কাজলা, আমাকে একটু জড়ায় ধর। ঠাকুরও খালি গায়ে, গলায় একটা পইতে, কাজলদারও তাই, এসে বাবাকে জড়িয়ে ধরেছেন। ঠাকুর বলছেন, কাজলা, আমাকে একটু জড়ায় ধর। বলতে বলতে এমনি করে সময় পেরিয়ে যাচ্ছে, 10 মিনিট 15 মিনিট পেরিয়ে যাচ্ছে। ঠাকুর দাঁড়িয়ে পড়েছেন, কাজলদা জড়িয়ে ধরেছেন। ঠাকুর বারবার বলছেন, কাজলা, আমাকে একটু জড়ায় ধর। কাজলদা বলছেন, বাবা, আমি তো তোমাকে জড়িয়ে রেখেছি, আবার কি করে জড়াবো? এমনি করতে করতে 45 মিনিট পার হয়ে গেছে। পুরুষোত্তমের লীলা আচরণ নিজে না বোঝালে বোঝে কোনজন। ধীরে 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 45 মিনিট পরে কাজলদা এলিয়ে পড়লেন ভূমিতে। তিনি, ঠাকুর বলছেন, কাজলা, আমাকে চড়ায় ধর। আর কাজলদা বলছেন, তোমাকে কি করে ধরবো বাবা, তোমাকে কি করে ধরবো? প্রত্যেকটা মানুষের কাছে তিনি রেখেছেন এই জড়ায় ধরতে। তিনি আমাদেরকে বলেননি, তিনি বলেছেন অন্তর থেকে তাকে ধরতে। তিনি তার পুত্রের মধ্যে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কি করে তাকে ধরতে হবে। আসুন, তার গলা ধরে, তার বুক ধরে, তার এমনি করে শরীর ধরে তাকে না জড়িয়ে, এই অন্তর থেকে এখানে যিনি বসে আছেন পরমাত্মার সেই অংশ, জীবাত্মা, সেই আত্মা দিয়ে, সম্পূর্ণ সত্তা দিয়ে, তন মন এবং ধন দিয়ে তাকে আমরা জড়ায় ধরি। তাকে বলি, পুরুষোত্তম, জীবনে যত অপরাধ করেছি, যত অন্যায় করেছি, ঠাকুর সব ক্ষমা করে দিয়ে তোমাতে আমাকে লীন করে নাও। ঠাকুর, ইহ জনম আর যেন এই পৃথিবীর বুকে আসতে না হয়। যদি আসি, শুধুমাত্র তুমি যেন আমার জীবনে থাকো ঠাকুর, আর যেন কিছু না থাকে ঠাকুর। এই অক্টোপাস থেকে মুক্তি করো ঠাকুর। সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকুন। এখানে যে পরিবেশ নির্মিত হয়েছে আজকে, সত্যি